শনিবার ৪৮তম কলকাতা বইমেলায় ১৬০ নম্বর স্টলে ভারতীয় জনবার্তায় দুইটি বইয়ের আনুষ্ঠানিকভাবে উন্মোচন হল। লেখক রঞ্জিত কুমার যশের দুটি বই উন্মোচন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ ডক্টর সুভাষ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন জনবার্তার কার্যকারী সম্পাদক সাধন তালুকদার, প্রকাশক অমিতাভ রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্ব। বই উদ্বোধন উপলক্ষে ভারতীয় জনবার্তার প্রতিষ্ঠাতা স্বর্গীয় বিমল রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এই বই দুটি হল মুক্তির রণাঙ্গনে বাংলা ও দেশ এক মন্দির উৎকল। প্রথম কথা হচ্ছে, আগেই বলি, এই জনবার্তা স্টল, এই জনবার্তা পত্রিকাটি একটি দেশপ্রেমকে কেন্দ্র করে সমাজের যে বিভিন্ন সময়ের পরিস্থিতির উপর সংবাদ পরিবেশন এবং মানুষের মধ্যে দেশত্ববোধ এবং কর্তব্যবোধ, কর্তব্যপরায়ণতা এগুলো যাতে জাগে সেই ধরনের খবরকে প্রকাশনার জন্য আজ থেকে ৩১ বছর আগে এই পত্রিকা শুরু হয়েছিল। প্রায় ২৮ বছর আগে রেজিস্ট্রেশন হয়েছে। আর আজকে এই যে ছবি দেখছেন, মাননীয় বিমল রায়, তিনি বিশিষ্ট সমাজসেবী, তিনি অত্যন্ত কষ্ট করে, অত্যন্ত পরিশ্রম সহযোগে এই পত্রিকা নিয়মিত প্রকাশ করেছেন। আজকে তা একটি জায়গায় এসে দাঁড়িয়েছে এবং সমাজে বিভিন্ন সংবাদ পরিবেশন, আর আজকে এই যে আন্তর্জাতিক বই মেলাতেও একটি স্টল, আজ ১২ বছর ধরে এই স্টল পরিবেশন করা হয়। তো সেই রকম সেই স্টলেই মাননীয় রঞ্জিত কুমার যশের লেখা দুটি বই, বিশেষভাবে দুটি বই আজকে উন্মোচন করা হলো। আর উনিও একজন খুব দেশাত্মবোধক লেখনী। ওনার কাব্যগ্রন্থ আছে, সেরকম ৩১টি কাব্যগ্রন্থ আছে, ১৪টা বই আছে। আর এর সঙ্গে সঙ্গে স্বাধীনতা সংগ্রাম নিয়ে বিশদভাবে বিভিন্ন প্রদেশের স্বাধীনতা সংগ্রামীদের তালিকাভুক্তিকরণ, এটা একটা বড় কঠিন কাজ। আজকে একটা যেটা বাংলার যে যোগদান, আমরা ওই বইটা পড়লে পরে দেখতে পাবো অসংখ্য নাম, যে সমস্ত নাম আমরা জানি না, প্রত্যেকটা জেলা থেকে আবার অন্য জায়গা থেকে এসে বাংলা প্রদেশের রেজিমেন্টের মধ্যে ঢুকে স্বাধীনতা আন্দোলন করেছে, তাদেরও সমস্ত নামের বিবরণ আছে। ইট ইজ এ গ্রেট ডাইরেক্টরি এই যে বইটি। তো আমি আগ্রহ করব সকলে এই পুস্তক পড়ুন, জানুন এবং অন্যকে বলুন। আর এর সঙ্গে সঙ্গে অন্য ভাষায়, উড়িয়া ভাষাতেও উড়িষ্যার একটি বই, সেটাও লিখেছেন এবং অনেক প্রশংসা অর্জন করেছেন। এমনকি বিভিন্ন ভালো ভালো অথর, তাদের কাছ থেকেও শংসাপত্র পেয়েছেন। মাননীয়া মহেশ্বেতা দেবী, তিনিও পর্যন্ত ওনাকে উৎসাহিত করেছেন। বর্তমান ভারতবর্ষের যিনি শিক্ষামন্ত্রী, উনিও ওনাকে শংসাপত্র দিয়েছেন। দামটা আমি ঠিক বলতে পারবো না, আমার মা মারা যাওয়ার পর আমি এটা লিখছি। প্রথম বইটার নাম হচ্ছে বাংলা মুক্তির রণাঙ্গনে বাংলা, ৪র্থ খণ্ড, এবং দ্বিতীয় বইটি হচ্ছে দেশ এক মন্দির উৎকল। হ্যাঁ, আমি 4টে ভাষায় মোটামুটি বইগুলোকে ট্রান্সলেট করছি, বাংলা, ইংরেজি, হিন্দি, উড়িয়া। এখন হিন্দিতে লেখা হয়েছে, এটা পরে উড়িয়াতে লেখা হয়ে গেছে, ছাপানো হয়নি। তো বাংলায় লেখা হবে এবং ইংরেজিতে লেখা হবে। খুবই ভালো লাগে। 12-13 বছর অনেকই সহযোগিতা করি। যখন আমি এই স্বচ্ছ ভারত এবং এই স্বাধীনতা সংগ্রামী লিখেছিলাম, অগণিত মানুষ আমাকে উৎসাহ দিয়েছে। এবং সব থেকে বেশি হাওড়া জেলার সমীর ঘোষ, হ্যাঁ, আমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে,
মানে এই যে পিআই দাঁড়িয়ে আছেন, হ্যাঁ। আর সঞ্জীব শিকদার বলে দুর্গাপুরের একজন বিজনেসম্যান আছেন, উনি আমাকে যথেষ্ট হেল্প করেন। আর ডাক্তারবাবুর কথা তো শুনলেন, প্রাক্তন মন্ত্রী ডাক্তারবাবুর কথা শুনলেন। আর ওনার যে সেক্রেটারি আছেন উনি দেব মহাশয়, ওনারও প্রচন্ড হেল্প পেয়েছি। আর সব থেকে আমি হয়তো বলবেন আমার যে দিদি আছে, অর্থাৎ সেই দিদি বইগুলোকে নিয়ে যাক, যখন 1 বছর বয়স ছিল বই যত লিখছি তত নিয়ে যেত আর বলতো লিখ লিখ, এই করতো। এটা যেখান থেকে আমরা প্রকাশ করছি কলেজ স্ট্রিট থেকে, ওখান থেকে পাওয়া যাবে। হ্যাঁ, পাবলিশারটা আমার নিজের, 8 নম্বর প্রকাশনী, কিন্তু যেখান থেকে আমি ছাপাচ্ছি সেখানেও বই পড়ে থাকে। এইগুলোর মধ্যে 500 কপি করে করা আছে। আমাদের ভারতীয় জনবার্তা এই সংবাদ পত্রিকা আমাদের এই আন্তর্জাতিক বইমেলায় 12 বছর পূর্ণ হলো, এবং আজকের দিনে আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক যিনি ছিলেন বিমল রায়, তার প্রয়াণ দিবস। তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি এবং আমরা চাইছি এই জাতীয়তাবাদী বা কোনো ভারতীয় সংবিধানকে মেনে ভারতীয় ব্যক্তিত্ব ভারতের সম্বন্ধে কোনো কাহিনী যারা লিখছেন তাদের বই এখানে প্রকাশ করে তাদেরকে আর উদ্বুদ্ধ করা, তাদেরকে প্রেরণা দেওয়া, তারা এই মানুষকে আরো সমৃদ্ধ করতে পারে। ভারতের সমৃদ্ধ যাতে হয়, ভারতের উন্নয়ন প্রকল্পে মানুষ যা কিছু যে অজানা যা কিছু আছে, বিভিন্ন অনেক বহু লেখক আছে, তাদের মাধ্যমে প্রকাশ করা। আর আমরা চাই সেই প্রকাশনার দায়িত্ব আমরা আগামী দিনে নিচ্ছি, যাতে এই ধরনের বই মানুষকে আরো উদ্বুদ্ধ করে, মানুষকে প্রভাবিত করে ভারত সম্বন্ধে জানার জন্য। ভীষণ আমরা প্রথম থেকেই রেসপন্স পাচ্ছি বই, যে আমাদের ছোট ছোট বইগুলো অল্প কথায়, মানুষের এমন আর্থিক সচ্ছলতা নেই আজকের দিনে, কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি ছোট ছোট বই, চটি বই, যার মধ্যে অ্যাট এ গ্লান্স সব বিষয়টা মানুষকে তুলে ধরা যায়। যেই বইটা আমাদের এখানে প্রচুর বিক্রি হচ্ছে, আমরা সেই দিক থেকে আমরা খুব আপ্লুত, আমরা খুব আনন্দিত যে আমাদের বই বিক্রি হচ্ছে জাতীয়তাবাদী বই।